আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটার সময় আজকে আমাদের উপলব্ধি হলো যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব হেঁটে হেঁটে। যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ফার্ম, বিশেষ করে গরুর ফার্ম। এখানে গরু রাখা হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে এখানে গরু চড়াচ্ছে। আর এই গরুগুলো মোটামুটি ভালো মোটা সোটা আছে। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি ঘাস লাগানো। আমরা এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম ভিতরে চলে এসেছি। রাস্তা দিয়ে হাঁটার সময় মোটামুটি ভালোই লাগে। আর আপনার যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে এখানে ঘাস লাগানো ছিল গরুদের খাওয়ানোর জন্য। আমরা এখন এটার ভিতরেই ঢুকবো আজকে। এটার ভিতর আমাদের মূল গন্তব্য হচ্ছে আমরা আজকে এই রাস্তা দিয়ে হাঁটার পরে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আবহাওয়া অফিস আছে আমরা ওইটাকে অতিক্রম করব। দেখা যাক আমরা কত দূর পর্যন্ত এগোতে পারি। সামনে দেখা যাচ্ছে একটি ভুট্টা ক্ষেত। এখান থেকে ভুট্টা উত্তোলন করা হয়েছে। ভুট্টা ক্ষেত আসলে যখন ঘাসগুলো শুধু দাঁড়িয়ে আছে, ভুট্টা নেই, ভুট্টা সব উঠিয়ে ফেলেছে। রাস্তা দুই পাশে, এক পাশে ফাঁকা ক্ষেত, আরেক পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেত। আর ওদূরে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এখানে একটি গভীর নলকূপ স্থাপন করা আছে। আপনারা যদি চান ভার্সিটিতে ঘুরে আসার সময় এই নলকূপ থেকে পানি পান করবেন, আপনাদের তৃষ্ণা নিবারণ হবে। প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে। আপনারা যদি চান, আপনাদের যদি কখনো মন সতেজ করার প্রয়োজন হয়, তাহলে কৃষি বিশ্ববিদ্যালয় চলে আসবেন। এটা ময়মনসিংহে অবস্থিত। এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভুট্টা উত্তোলন করার পরে শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। এখন প্রতিটা গাছই প্রায় মৃত। আর আপনারা যদি এই ভুট্টা খেতে চলে আসেন, তাহলে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই বাদ্যযন্ত্র শুনতে পারবেন। আমরা যেমন একটা গানে শুনেছিলাম, শুকনো পাতার মোড়মোড়ে ধ্বনি, কত সুর বেদনায়। আর এখানে হাসি, কান্না, বেদনা সবই লুকায়িত আছে এই ভুট্টা ক্ষেতের পাতার মধ্যে। আপনারা চাইলে সেই মিউজিকগুলো শুনতে পারবেন। আর এটা শোনার জন্য হইলেও এই ভুট্টা খেতে আপনাকে আসতে হবে, যদি আপনার মন চায়। আর ভুট্টা ক্ষেত মোটামুটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর আমাদের লক্ষ্য শুধু ভুট্টা ক্ষেত না, আমরা একটু পরেই রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করব। আমাদের লক্ষ্য হচ্ছে আবহাওয়া অফিস দেখা। আর আমরা প্রায় অলরেডি 2 ঘন্টার রাস্তা হেঁটে ফেলেছি। হাঁটতে হাঁটতে এখন আমরা ভুট্টা ক্ষেত অতিক্রম করব। কারণ ভুট্টা খেতে বেশিক্ষণ থাকলে মনে হয় প্রকৃতি আমাদের সাথে অনেক অত্যাচার শুরু করতে পারে। কারণ এখানে অনেক স্থায়ী বসবাসকারী পোকামাকড় থাকতে পারে, যারা আপনাকে খুব সহজে আক্রমণ করবে। সুতরাং তাদের থেকে দূরে যাওয়াটাই ভালো। আর বেশি দূরে নয়, দেখতে পাচ্ছেন এখানে ঘাস লাগানো আছে। ভার্সিটির ভিতরে ঘাস চাষ করা হয়, যা গরু ছাগল খুব সহজেই এগুলি খেতে পারে। আর পাশে এখানে অনেক ধান ক্ষেত আছে। তার ভিতরে এই ধানগুলা একটু দেরিতে পাকার কারণে এখনো কাটতে পারে নাই। বাতাসে দোল খাচ্ছিল, মোটামুটি দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা অবশেষে চলে আসলাম সেই গভীর নলকূপটি দেখতে। দেখতেই পাচ্ছেন আমরা এখন সেই গভীর নলকূপের কাছে যাচ্ছি। এখনো ওয়াও, রাস্তার পাশে কদম ফুল রাখা ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল।
অবশেষে ক্যামেরা বন্দি করে ফেললাম। আর এটা হচ্ছে নলকূপের ড্রেন, যার ভিতর দিয়ে পানি অনেক দূর দূরান্তে চলে যায়। এখনও এটা চলমান আছে। এখন তো প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়, মনে হয় এটা স্টপ করে দেবে। না, এখনও চলমান আছে, মনে হয় অল্প কিছুক্ষণের ভিতরে এটা বন্ধ করে দেবে। তো আমি জানি না আপনাদের কেমন লাগতেছে। যদি আমার ভিডিওটি দেখে কি বলবো, যদি বিশ্ববিদ্যালয়কে দেখার আগ্রহ থাকে বা এরকম প্রকৃতি পরিবেশ আপনাদের দেখার ইচ্ছা থাকে, তাহলে দ্বিধাদ্বন্দ্ব না করে চলে আসবেন কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন, এটা ড্রেনের উপর, এটাকে কি বলে, কোন এলাকার কি ভাষায় আমি সঠিক জানি না, তবে আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা চলমান কাঁকড়া। এর অসংখ্য পা রেল লাইনের মতো হাঁটাচাড়া করে। সামনের দিকটা যেভাবে যায়, পিছনের দিকটা ঠিক সেভাবেই যায়। আর এটাকে যদি স্পর্শ করা হয়, অটোমেটিক সে বেঁকে যাবে। আর এটা হচ্ছে রাস্তার ধারে ছোট ছোট কাশফুল, এক কথায় বললেই আপনারা বোঝা যাবেন। কারণ আর এটা হচ্ছে পাশে যে দেখতে পাচ্ছেন, এটা একটা ভুট্টা ক্ষেত, কিন্তু এটাতে এখনও ভুট্টা চাষ উত্তোলন করা হয়নি। পাশে মামাকে দেখলেন, মামা যাচ্ছে ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আর এই কাশফুলগুলো ছোট ছোট হলেও দেখতে অনেক ভালো লাগতেছে। জানি না, যদি আপনাদের এরকম কাশফুল ভালো লাগে, অবশ্যই এটা দেখার জন্য হলেও এই কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবেন। প্রতিটা পরিবেশ, প্রতিটা জায়গা অনেক সুন্দর। আর এখন আমরা চলে এসেছি আবহাওয়া অফিসের প্রায় কাছাকাছি। এখানে একটি দালান আছে, দালানের পাশ দিয়ে ছোট্ট একটি রাস্তা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই রাস্তার ভিতর দিয়ে শিয়াল আসা যাওয়া করে। এই শিয়াল আসা যাওয়া করার জন্য তাদের জন্য আলাদা একটা রাস্তা তৈরি করা হয়ে গেছে অটোমেটিক, বা তারা নিজেরাও করেছে বলে আমার মনে হয়। কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিয়াল আসা যাওয়ার রাস্তা। আসলে এটা কোনো মানুষ আসা যাওয়ার করার রাস্তা না। আপনাদেরকে উপরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এদিক দিয়ে সম্পূর্ণ গাছগাছালা লাগানো, এটার ভিতরে শিয়াল থাকে। আর এটা হচ্ছে আবহাওয়া অফিসিয়াল লাইট দেখতে পাচ্ছি আমরা ঠিক ওইখানেই যাব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আবহাওয়া অফিসে। যাওয়ার পথে একটা ব্রিজ পড়লো, ব্রিজটা অনেক ভাঙা। আমরা এখন আবহাওয়া অফিসের আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি প্রায়। আমরা এখন আবহাওয়া অফিসের বাউন্ডারির পাশ দিয়ে হাঁটতেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আবহাওয়া অফিসের সামনে চলে আসব। দেখা যাক কি হয়। আর আপনারা যদি আবহাওয়া অফিস দেখতে চান, তাহলে দেখতেই পাচ্ছেন আমরা গেটে চলে এসেছি। আবহাওয়া অফিস এটাকে জানি না কতটুকু সচল বা চলমান আছে। আবহাওয়া অফিসের এখন সন্ধ্যা প্রায়, সেই জন্য লাইটগুলো জ্বালানো আছে। আমাদের ভিডিও আর বেশিক্ষণ আমরা লং করব না, আমাদের গন্তব্য প্রায় শেষের দিকে। আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।